ভাইয়া নেকলেসের মূল্য ভিডিও কবে আসবে? চলে আসছে, এই ভিডিওটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা যদি একদম ফার্স্টলি দেখি, নেকলেসের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দারিদ্র্যের ভয়াবহতা। এই গল্পের প্রথম যে চরিত্র মাতিলদা লুইসেল, সে জন্মগ্রহণ করেছে একটা কেরানির পরিবারে এবং তার বিয়ে হয় একটা কেরানির সাথে। দেখা যায় সে খুব আড়ম্বরপূর্ণ জীবনযাপন করতে পারে না এবং এটা নিয়ে তার যে মনের কষ্ট রয়েছে সেটা এই গল্পে ফুটে উঠেছে। এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে প্রকাশ করা। আমরা দেখি মাতিলদা লুইসেল খুবই সুন্দরী একজন তরুণী থাকে, কারণ যেহেতু সে গরিব, দেখা যায় যে সে ওরকম দামি কাপড় চোপড় পরতে পারছে না, অলংকারও কিনতে পারছে না। এই জন্য দেখা যায় তার ভেতরে নিজেকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার একটা ইচ্ছা আছে, কিন্তু সে এটা পরিপূর্ণভাবে অর্জন করতে পারে না। এর পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে উচ্চাকাঙ্ক্ষী মনোভাব, মানুষের আচরণ। দেখো, আমরা এখানে এই গল্পের মধ্যে দেখি যে মাতিলদা লুইসেল এর মনোভাব খুবই উচ্চাকাঙ্ক্ষা ছিল এবং দিন শেষে সে অনেক কিছু চাওয়া সত্ত্বেও অর্জন করতে পারেনি। পরে সে যখন তার স্বামীর অফিসের একটি বল নাচের অনুষ্ঠানে যায়, সে অনুষ্ঠানে যাওয়ার সময় দামি পোশাক কিনে এবং তার বান্ধবীর কাছ থেকে একটি দামি জড়োয়া হারও নিয়ে আসে। কিন্তু পরবর্তীতে যখন এই জড়োয়া হারটি হারিয়ে যায়, তার অনেক কষ্ট করে 40,000 ফ্রায়ের বিনিময়ে তার এই জড়োয়া হারটি পুনরায় কিনতে হয় এবং তার বান্ধবীর কাছে ফিরিয়ে দিতে হয়। এমন একটা জায়গা থেকে দেখা যায় যে আমাদের এই যে মাতিলদা লুইসেল রয়েছে, তার উচ্চাকাঙ্ক্ষার জন্য তার বাকি জীবন থেকে 10টি বছর খুবই কষ্ট করতে গিয়ে কেটে যায়। তারপরের যে পয়েন্ট সেটা হচ্ছে ভাগ্যকে মেনে নেওয়া। যখন মাতিলদা লুইসেল দেখলো দিন শেষে সে আসলে এই গরিবের যে একটা ভাগ্য রয়েছে, সে ভাগ্যটা তাকে মেনে নিতে হয়েছে এবং সেরকম একটা জায়গা থেকে মাতিলদা লুইসেল খুবই কষ্ট করে এবং সে তার বান্ধবীর হার ফিরিয়ে দেওয়ার জন্য যে লোন করেছিল সে লোনটি পরিশোধ করে এবং লোন পরিশোধ করার পাশাপাশি দেখা যায় যে সে হলো কি নিজেও কিছু সঞ্চয় করতে সক্ষম হয়েছিল। তারপরের যে পয়েন্টটা সেটা হলো দায়িত্বশীল, পরিশ্রমী ও ত্যাগী হিসেবে মানুষের গড়ে ওঠার প্রক্রিয়া। আমরা কিন্তু দেখেছি মাতিলদা লুইসেল তার জায়গা থেকে অনেক পরিশ্রম করেছে। সে হলো নিজের ঘরের কাজ করেছে, মানুষের বাড়ি যে কাজ করেছে, তার যে স্বামী ছিল তার স্বামী তার প্রধান যে পেশা সেটার পাশাপাশি আরো অন্যান্য অনেক রকমের কাজ করেছে এবং সবকিছু মিলে তার অনেক ত্যাগী ও পরিশ্রমী মানুষে পরিণত হয় এবং দিন শেষে তারা তাদের জায়গা থেকে কিন্তু কিছু টাকা সঞ্চয় করতে সক্ষম হয়। এই ছিল আমাদের এই সম্পূর্ণ গল্পটার মূল ভাব। এখন আমরা দেখব এই গল্প থেকে কিভাবে সিকিউ আসতে পারে। একটা আমরা সিকিউ ধরে নিই, রুবিনা খুবই কষ্ট করে পড়াশোনা করছে, তার পরিবারের অবস্থা খুব একটা ভালো না, কিন্তু দিন শেষে রুবিনার এগুলো নিয়ে কোনো আক্ষেপ নেই। এখান থেকে সিকিউ গতে আসতে পারে রুবিনা আর মাতিলদা লুইসেলের মধ্যে পার্থক্য কোন জায়গায়। অবভিয়াসলি মাতিলদা লুইসেল অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী ছিল, কিন্তু রুবিনা এতটা উচ্চাকাঙ্ক্ষী না, এরকম একটা জায়গা থেকে বৈসাদৃশ্য বিদ্যমান। আর এখানে ঘতে প্রশ্ন আসতে পারে রুবিনার কোন বৈশিষ্ট্যটি মাতিলদা লুইসেল থাকলে মাতিলদা লুইসেলের পরিণতি এমন হতো না। সেটা হচ্ছে সহজ সরল জীবন মেনে নেওয়ার যে বৈশিষ্ট্য সেটা। বুঝতেই পারছো এই টপিক থেকে কিভাবে প্রশ্ন আসে। তোমরা যদি এই ভিডিওটা পছন্দ